আমিষভোগীদের কাছে মাছ মাংসের একটি বিশেষ কদর রয়েছে। মাছ মাংস ছাড়া অনেকেরই ভাত যেন গলা থেকে নামতেই চায় না। তাই তো তাদের প্রতিদিনের খাদ্য তালিকায় মাছ মাংস বা ডিমের যে কোনো একটি পদ থাকবেই। তবে এক একটি মাছের যেমন এক এক রকম পুষ্টিগুণ থাকে, তেমনি এক এক রকম মাংসেরও ভিন্ন ভিন্ন পুষ্টিগুণ থাকে। আর এরকমই একটি মাংস হলো পায়রার মাংস। ফ্রেন্ডস, পায়রাকে শান্তির দূত বলা হয় সে কথা আমরা সকলেই জানি। তবে পায়রার মাংসও যে এত পুষ্টিগুণ সমৃদ্ধ হয়ে থাকে সে কথা হয়তো অনেকেই জানে না। হাঁস ও মুরগির মতো পায়রাও একটি গৃহপালিত পাখি এবং এর মাংসও ভীষণ সুস্বাদু হয়ে থাকে। তবে এই মাংস খাওয়ার সময় অনেকেই ভীষণ দ্বিধাগ্রস্ত থাকেন এই ভেবে যে পায়রার মাংস খাওয়া কতটা নিরাপদ, এতে কি কোনো অ্যালার্জি আছে, অথবা এই মাংস খেলে কি কোনো সাইড ইফেক্ট হবে। এই ধরনের নানা প্রশ্ন মাথায় ঘুরপাক খেতে থাকে। তাই আজকের এই ভিডিওটিতে আমি জানাবো পায়রার মাংস খাবার উপকারিতা ও তার ক্ষতিকর দিক সম্বন্ধে, যাতে আপনাদের এই মাংস নিয়ে আর দ্বিধাগ্রস্ত থাকতে না হয়। তাই ফ্রেন্ডস, আপনারা এই ভিডিওটির সাথে যুক্ত থাকবেন, মাঝখানে কোনো রকম স্কিপ করবেন না, নয়তো আপনাদের অজানা বিষয় অজানাই থেকে যাবে। আর ফ্রেন্ডস, ভিডিওটি আপনাদের ভালো লাগলে অবশ্যই একটি লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং আমার চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে রাখুন এমন সব হেলথ অ্যান্ড বিউটি টিপস রিলেটেড ভিডিও দেখার জন্য। তবে চলুন এবার আমরা আমাদের মূল ভিডিওতে ফিরে যাই। পায়রার মাংস যেমন সুস্বাদু তেমনি আবার পুষ্টিগুণেও ভরপুর। এমনও বলা হয় যে একটি পায়রার পুষ্টিগুণ 9টি মুরগির সমান, অর্থাৎ 9টি মুরগির মধ্যে যে পরিমাণে পুষ্টি উপাদান থাকে তার তুলনায় বেশি পুষ্টিগুণ একটি পায়রা বা কবুতরের মধ্যে পাওয়া যায়। এছাড়াও পায়রার মাংসে ক্ষতিকর চর্বির পরিমাণ অনেক কম থাকায় এটি আমাদের শরীরের জন্যও অত্যন্ত উপকারী। পায়রার মাংসে থাকে প্রচুর পরিমাণে প্রোটিন, আয়রন, ফসফরাস, ভিটামিন, জিঙ্ক, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, ফলিক অ্যাসিড সহ আরও নানান উপকারী উপাদান। তাই তো পায়রার মাংস আমাদের শরীরের জন্য এতটা উপকারী। এবারে চলুন জেনে নিন সেই সব উপকারিতাগুলো সম্বন্ধে। পায়রা বা কবুতরের মাংসে বিভিন্ন ধরনের পুষ্টি উপাদান বিদ্যমান থাকায় এটি আমাদের দেহে রক্ত তৈরিতে সহায়তা করে। বিশেষ করে পায়রার বাচ্চার মাংস রক্ত বৃদ্ধিতে বিশেষ ভূমিকা রাখে। তাই যারা পুষ্টিহীনতা বা রক্ত স্বল্পতায় ভুগছেন তারা পুষ্টি উপাদান ও রক্ত বৃদ্ধিকারী খাবার হিসেবে কচি পায়রার মাংস খেতে পারেন। শরীরের সুস্বাস্থ্য রক্ষার জন্য প্রোটিন একটি অত্যাবশ্যকীয় পুষ্টি উপাদান। আর পায়রার মাংসে চর্বির পরিমাণ থাকে মাত্র 1%। আমরা প্রোটিন অন্যান্য মাংস থেকে পেলেও সেই মাংসগুলির চর্বির আধিক্য থাকায় অনেকেই ওই মাংস এড়িয়ে চলার চেষ্টা করেন, কেননা বেশি চর্বিযুক্ত খাদ্য শরীরে হিতের বিপরীতে ফল দেবে। তবে পায়রায় চর্বির পরিমাণ মাত্র 1% থাকায় এটিকে চর্বিহীন মাংস হিসাবেও গণ্য করা হয়। তাই যারা কম চর্বিযুক্ত মাংস খেতে চান তারা তাদের ডায়েটে পায়রার মাংস অবশ্যই অন্তর্ভুক্ত করতে পারেন। অন্যান্য মাংসে প্রচুর পরিমাণে কোলেস্টেরল থাকে, কিন্তু পায়রার মাংসে কোলেস্টেরল পরিমাণ অনেকাংশেই কম মাত্রায় থাকে। তাই কোলেস্টেরল রোগীরা পায়রার মাংস খেতেই পারেন। সাধারণত অসুস্থ ব্যক্তিদের দ্রুত রোগ নিরাময়ের জন্য পায়রার মাংস খাওয়ানো হয়ে থাকে। অপুষ্টি বা দুর্বলতাজনিত রোগ সেরে উঠতে প্রয়োজন পড়ে প্রচুর পরিমাণে পুষ্টির, আর সেই পুষ্টির চাহিদা পূরণে সক্ষম পায়রার মাংস। তাই এই মাংস খেলে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায় এবং রোগী দ্রুত আরোগ্য লাভ করে। ছোট বাচ্চা থেকে শুরু করে প্রাপ্তবয়স্ক মানুষ সকলের জন্যই উপযোগী এই মাংস। পায়রায় রয়েছে কোলাজেন নামে একটি পুষ্টি উপাদান যা ক্ষত নিরাময়ে বিশেষ ভূমিকা রাখে। তাই ডাক্তার অপারেশনের রোগীদের দেশি মুরগির পাশাপাশি পায়রার মাংস খাওয়ারও পরামর্শ দিয়ে থাকেন, কেননা এটি দ্রুত ক্ষত নিরাময়ে সহায়তা করে থাকে। শিশুর ওজন বৃদ্ধিতেও পায়রার মাংসের উপকারিতা ব্যাপক। অন্যান্য খাবারের পাশাপাশি পুষ্টিকর সমৃদ্ধ একটি খাবার হলো পায়রা বা কবুতরের মাংস, যা বাচ্চার ওজন বৃদ্ধিতে অত্যন্ত কার্যকরী। এটি শিশুর দেহে গঠনে সহায়তা করে এবং হাড় মজবুত করতেও সাহায্য করে।
এছাড়া এই মাংস শিশুর মস্তিষ্ক গঠনে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং স্মৃতিশক্তির বিকাশ ঘটায়। শুধু তাই নয়, এটি শিশুর শরীরে হিমোগ্লোবিনের মাত্রা বাড়িয়ে রক্ত সঞ্চালন স্বাভাবিক রাখে। এই মাংস বাচ্চার ত্বককে মসৃণ ও সতেজ রাখে, পাশাপাশি শিশুর শরীরের অপুষ্টিও দূর করে। গর্ভবতী মায়েদের জন্যও পায়রার মাংস বেশ উপকারী, কেননা এই মাংস খাওয়ার ফলে গর্ভবতী মায়েরা শারীরিক দুর্বলতা কাটিয়ে উঠতে পারে এবং পেশির ব্যথা দূর করতেও পায়রার মাংসের বিকল্প নেই। এই মাংস খাওয়ার ফলে ভ্রূণস্থ শিশু বৃদ্ধি ও মস্তিষ্ক গঠন খুবই ভালোভাবে হয়ে থাকে। এছাড়াও ভ্রূণস্থ শিশুর হাড় মজবুত হয় ও চুল ও নখের স্বাস্থ্যের জন্য এই মাংস খুব উপকারী। পায়রার মাংসের মধ্যে থাকে উচ্চমাত্রায় প্রোটিন ও খনিজ, যা লিভার ও কিডনিকে ভালো রাখতে সাহায্য করে। এছাড়াও এটি হৃদরোগের ঝুঁকি এবং ক্যান্সারের আশঙ্কাও কমায়। পায়রার মাংসে জিঙ্ক থাকায় এটি শারীরিক বিভিন্ন ধরনের চর্মরোগ দূর করতেও খুব উপকারী। এই মাংস শরীরে এনজাইম তৈরি করে ক্লান্তিভাব দূর করতে বিশেষ কার্যকরী ভূমিকা পালন করে। ফ্রেন্ডস, এতক্ষণ আপনারা জানলেন পায়রার মাংস খাবার উপকারিতা সম্বন্ধে। এবারে আমি জানাবো এই মাংসের সাইড ইফেক্ট সম্বন্ধে। এমনিতেই পায়রার মাংসের ক্ষতিকর দিকের চেয়ে তার উপকারিতাই বেশি, তবে খুব কম সংখ্যক মানুষ আছেন যাদের এই মাংস কম খেতে হবে অথবা এই মাংস না খাওয়াই উচিত। চলুন তবে সেই বিষয়ে জেনে নিন। যাদের অ্যালার্জিজনিত সমস্যা রয়েছে, অর্থাৎ এই মাংস খাওয়ার পর ত্বকে ফুসকুড়ি বা লালচে ভাব দেখা দেয় অথবা চুলকানিজনিত সমস্যা হয়, সেই সব ব্যক্তিরা এই মাংস খাবেন না। আবার অনেক মানুষ এমন আছেন যাদের অতিরিক্ত মাত্রায় এই মাংস খেলে অ্যালার্জি দেখা দেয়, তবে সেই সব ব্যক্তিরা সীমিত পরিমাণে এই মাংস খেতে পারেন, প্রয়োজনে চিকিৎসকের পরামর্শ নিয়ে খেতে পারেন। এই মাংসের আরেকটি ক্ষতিকর দিক হলো, গর্ভাবস্থায় যদি খুব বেশি পরিমাণে তেল মশলা দিয়ে এই মাংস রান্না করে খাওয়া হয়, তবে গর্ভবতী মা ও ভ্রূণস্থ শিশু উভয়েরই স্বাস্থ্যের জন্য খারাপ প্রভাব পড়তে পারে। হাই ব্লাড প্রেশারের রোগীদের এই মাংস এড়িয়ে চলতে হবে, কেননা এটি উচ্চ মাত্রায় রক্তচাপ বাড়িয়ে দিতে পারে। পায়রার মাংস রান্নার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে যে মাংসটি যেন কম সেদ্ধ বা অর্ধেক কাঁচা না থাকে। এভাবে খেলে শারীরিক নানান সমস্যা দেখা দিতে পারে। ইঁদুরের থেকেও অনেক বেশি ক্ষতিকর রোগ বহন করে পায়রা, যা মানুষের জন্য অত্যন্ত ক্ষতিকর। তাই আমাদের উচিত সবসময় সুস্থ স্বাভাবিক পায়রার মাংস খাওয়ার। সবচেয়ে বেশি ভালো হয় কচি পায়রার মাংস খাওয়া। এটি যেমন সুস্বাদু হয়, তেমনি আবার পুষ্টিগুণ সমৃদ্ধও হয়। আর আজ এই পর্যন্তই। আশা করি ভিডিওটি দেখে আপনাদের মনের সমস্ত প্রশ্নের উত্তর পেয়ে গিয়েছেন। আর যদি ভিডিওটি ভালো লাগে তবে অবশ্যই একটি লাইক, কমেন্ট করবেন এবং শেয়ার করে অন্যদেরও জানতে সাহায্য করুন। এবং চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব না করে থাকলে প্লিজ তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে রাখুন। এছাড়া আমার চ্যানেলের মেম্বারশিপ গ্রহণের জন্য পাশে থাকা জয়েন বাটনে ক্লিক করে আমার এসকে কালেকশনস পরিবারের সদস্য হন। আর সকলে ভালো ও সুস্থ থাকবেন। খুব তাড়াতাড়ি ফিরে আসছি নতুন ভিডিও টপিক নিয়ে। ধন্যবাদ।